এই সরকারের চাইতে এই সরকার যদি ক্ষমতায় আসে, অন্ততপক্ষে মুসলমানরা ভারতে কি হবে বলেন তো? নির্যাতিত হবে না, মসজিদে বাধা প্রদান হবে না, কুরবানি, হজ, যাকাত, নারী নির্যাতন এগুলো হবে না। কে? এই দ্বিতীয় পক্ষ যদি ক্ষমতায় আসে, এরাও কাফের, এরাও তাগুত, সব কিছু ঠিক আছে। কিন্তু এ থাকলে মুসলিমদের নির্বিচারে হত্যাযোগ্য, রাহাজানি, মসজিদ দখল, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া সব হবে। এই যে দুটো সিন, বুঝতে পারছেন কি আপনি? এখন বলেন, ভারতবর্ষের মুসলিমরা আমরা জানছি যে 40 কোটি আমরা মুসলমান আছি। আমরা যদি এই বিল্ডিংকে 40% সব মুসলমান ভোট দিয়ে দিই, তাহলে সরকার যিনি আছেন জালেম, ক্ষমতা থেকে পড়ে যাবে। আর এটাও কাফের, কিন্তু এই সরকার চলে আসবে, কিন্তু সে দেখে না কে গরু খায়, কে শুয়োর খায়, কে মসজিদ যায়, কে মন্দির যায়। এই যে দেখার দরকার, ক্ষমতা দরকার। এখন বলেন, ভোট দেওয়া জায়েজ না হারাম না শিরক? দ্বিতীয় প্রশ্ন শেষ হয়নি। বলেন, ভোট দেওয়া জায়েজ না শিরক না হারাম হলে বা? গণতন্ত্রের ভিতরেই গেল। জি, সিস্টেমটা তো গণতন্ত্রের ভিতরেই গেল। গণতন্ত্রটা না, গণতন্ত্রটা না, ডেমোক্রেসি বুঝতে হবে আগে। নির্বাচন, ভোট। এক মিনিট। এই জায়গাতে ভারতের মুসলমানের ভোট দেওয়া এটা ওয়াজিব, না দিলে গুনাহ হবে। কেন? কারণ আমি যদি ভোটকে বয়কট করি, 40% ভোট যদি বয়কট করি, কাফের ক্ষমতা আবার থেকে যাবে, নির্বিচারে মুসলমান মান বন্ধের উপরে ধর্ষণ করবে, মসজিদ বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে, মসজিদ দখল করে নিবে। আমার ভোটের জন্য কাফের আবার জালেম সরকার ক্ষমতায় চলে আসবে। এই সময় ভারতের মুসলমানের তার বিরুদ্ধে ভোটে দেওয়া এটা ওয়াজিব, না দিলে গুনাহ হবে। কেন আমি দিলাম না? কাফের সরকার 5 বছর ক্ষমতা থাকবে, মুসলমানের মাদ্রাসা আবার বন্ধ করবে, জোর করে জয় ইসলাম বলবে। তার জন্য ইসলামের উসুল যে বিপদে পড়লে শুয়োরের গোশত খাওয়া জায়েজ। কথা বুঝতে পারলেন না ভাইজান? কিন্তু শুয়োরের গোশতের দোকান দেওয়া বিপদে পড়ে জায়েজ না। ওই যে আমার তো কোনো দোকান কিছু নাই, শুয়োরের দোকান করতে পারবো? পারবেন না। কিন্তু বিপদে পড়লে শুয়োরের গোশত খাওয়া জায়েজ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হয়। হুদায়বিয়ার চুক্তিটা দেখে নিবেন। হুদায়বিয়ার চুক্তিতে আল্লাহ নবীকে এমন কাফেররা চুক্তি দিয়েছে। আল্লাহ নবী যখন মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছে, ওই কাফেররা বলছে রাসূলুল্লাহ আমরা মানি না, লিখতে দেব না। আল্লাহ নবী কি করেছেন? আচ্ছা ঠিক আছে, লিখতে হবে না। হুদায়বিয়ার দ্বিতীয় চুক্তি হয়েছে যে নবীর কাছে মুসলমান যদি কাফেরদের মধ্যে চলে যায়, কাফেররা নিয়ে নিবে। কাফেররা যদি মুসলমানের কাছে চলে আসে, তাহলে মুসলমানদের কাছে তারা ফেরত নিবে। ওমর বিন খাত্তাব রেগে গেছে, এ নবী কি করছেন আপনি? এটা কি বলছেন? আমাদের মুসলমান যে কাফেরদের এলাকায় চলে যায়, তারা ঘুরিয়ে দিবে না? কিভাবে হতে পারে? একজন সাহাবী ভুল করে কাফেরদের জামাতে চলে গেছে, আর কাফেররা সামনে বলছে, মুহাম্মদ চুক্তি করা হয়েছে, তোমার কোন সাহাবী যদি আমাদের জামাতে চলে আসে তাকে ফেরত দেব না। সংসদ সাহাবীকে কাফেররা টেনে নিয়ে চলে যাচ্ছে, আর আল্লাহ নবীকে সাহাবী বলছে, আল্লাহ নবী আমাকে বাঁচান, কাফেরদের কাছে যাব না, মুশরিকদের কাছে যাব না, নবী বাঁচান। আল্লাহ নবী বলছে, তুমি ধৈর্য ধারণ করো, আমি চুক্তি লঙ্ঘন করতে পারবো না। হুদায়বিয়ার সন্ধিতে 6খানা সন্ধির চুক্তি হয়েছিল, যেগুলো আপাতত দৃষ্টিতে শরীয়তের খিলাফ। ওমর বিন খাত্তাব বিরুদ্ধে চলে গেছে নবীর সেই সময়। নবী কি করছেন এগুলো? তাই কোন সমাজে এই যে ভোট দেওয়া, এই পর্যায়ে ভারতের মুসলমানদের জন্য কি বলেন তো ভাইজান? ওয়াজিব, দিতে হবে। না দিলে আপনার গুনাহ হবে। কেন? আপনার না দেওয়ার কারণে কাফেররা 5 বছর ক্ষমতায় থাকবে। যদি কোনো মা যদি ধর্ষণ হয়, এই জন্য আপনিও দায়ভার গ্রহণ করতে হবে আপনাকে। একটা কথা মনে রাখবেন, ডেমোক্রেসি, গণতন্ত্র এক এক দেশে এক এক রকমের হয়। ব্রিটেনের ডেমোক্রেসি আলাদা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ডেমোক্রেসি আলাদা, আমেরিকান ডেমোক্রেসি আলাদা। ডেমোক্রেসি গোটা বিশ্বে টোটাল 4 রকমের ডেমোক্রেসি, গণতন্ত্র আছে। আমেরিকার যে গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র সমান নয়, পার্থক্য আছে। আর তার জন্যই ইসলামী ভূখণ্ড ওলামারা 3টে ভাগে ভাগ করেছে। কয়টা ভাগ? দারুল আমান, দারুল হারব আর দারুদ দাওয়া। দারুল আমান মানে যেখানে ইসলাম খিলাফা প্রতিষ্ঠা আছে, ইসলামিক খিলাফা কি আছে? প্রতিষ্ঠা আছে। দারুল হারব মানে যেখানে কাফেররা ক্ষমতায় আছে। 90% মুসলিম দেশে বসবাস করে, এগুলো খুব ভালোই লাগে, এগুলো খুব ভালো লাগে বলতে। বুঝতে পারলেন না ভাইজান? যখন চলে যাবেন তখন বুঝতে পারবেন ওই সাইডে যে ভোট এখনো ভারতে সুষ্ঠু নির্বাচন আছে বলে ভারতের মুসলমানরা এখনো বেঁচে আছে। ভয় করে এখনো যে না 40%
যে কোনো একটা রাষ্ট্রের মানে অপোজিশন, তারা তখন কি করে বলেন তো, না এদেরকে মাথায় হাত বুলাতে হবে। কেন পশ্চিমবাংলা এখন কি আছে, মমতা ব্যানার্জি আছে না, মুসলিমদের পক্ষে কথা বলে না, কেন বলেন তো? কারণ পশ্চিম বাংলায় কমপক্ষে 40% মুসলিম ভোট আছে। ওই মাথায় হাত বুলাতে বাধ্য, কারণ জানে যে একে হাত বোলালে ডাইরেক্ট 40% পেয়ে যাবে। আর যদি ওখানে যদি এখন যদি যে ফতোয়া ছাড়েন আপনি, ভোট দেওয়া হারাম, শিরক, কি হবে বলেন তো? এই বছরেই ওই সরকার ক্ষমতায় চলে আসবে, তুলোধনা করে ছেড়ে দেবে। ভারতের 17টা জেলা রাজ্যে গরু মাংস নিষিদ্ধ আছে, প্রকাশ্যে গোমাংস নিয়ে যেতে পারবেন না, প্রকাশ্যে রাস্তার সামনে গরু জবাই করতে পারবেন না, বাজারের মধ্যে দিয়ে সাদা ক্যারি ব্যাগগুলোতে গরু মাংস নিয়ে যেতে পারবেন না, অনেক বাধা বিপত্তি আছে। তো 90% মুসলিম দেশে এই কথা বলতে ভালো লাগবে। আপনাকে আগে গোটা বিশ্বের রাজনীতিকে বুঝতে হবে। আমার একটা আলোচনা আছে, ভোট কাকে দিবেন, প্রায় 35 মিনিটের আলোচনা আছে। আমি যে ফতোয়া দিলাম এটা বাংলাদেশের জন্য না, এটা কোথাকার, এটা ভারতের জন্য বললাম। এখানে ভোট দেওয়া মুসলমানদের কি বলেন তো, হ্যাঁ কি এই শিখলেন? আরে ভারতের কথা বলছি, দাঁড়ান, আপনাকে তো বলছি ভোট দেওয়ার 3টে জায়গা আছে, 3টে ফতোয়া। কোন জায়গাতে হয় একদম ওয়াজিবের দরজায় দিতেই হবে, না দিলে গুনাহ হবে, যেমন উদাহরণ ভারত। আচ্ছা আরেকটা দেখেন, সৌদি আরবে এখন অন্ততপক্ষে যাই হোক গোটা বিশ্বের মধ্যে সৌদি আরবে ইসলামী আইন এখনো প্রতিষ্ঠা আছে, তারা ফাসেক ফাজর হয়ে গেছে, এখন হারাম কাজ তারা করছে, কিন্তু তুলনামূলক ভাবে তারা কি আছে, এখনো ইসলাম কায়েম করে রেখে দিয়েছে। এখন সৌদি আরবে যদি কোনো দল বের হয়, রাজনৈতিক দল বলেন, যে কোনো দল, বিপ্লবকারী যে দল বের হয়, যারা বলে যে না আমরা কোরআনের আইন মানি না, আমরা ব্রিটিশ ল সৌদি আরবে কায়েম করব, এই জন্য যদি আন্দোলন করে, গণতন্ত্র করে, ভোট পদ্ধতি করে, আপনি যদি এদেরকে ভোট দেন, হবে শিরিক। কি হবে? শিরিক। কেন? আল্লাহর বিধান চলছে, এটাকে সরিয়ে মানব রচিত শরীয়ত আপনি নিয়ে আসতে চাচ্ছেন, এখানে কি হবে? শিরিক হবে। আমরা বুঝতে পারলে প্রেক্ষাপট। তো গণতন্ত্র আলাদা জিনিস, ভোট পদ্ধতি আলাদা জিনিস। ভোট কি? ভোট কি? ভোট নির্বাচন, কোন লোকটা ভালো কোনটা খারাপ, এটা মুসলমান এই কথা সিলেকশন সে করতে পারে, যে না আমার নেতা এটা হওয়া উচিত। আল্লাহ পাক বলছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, সেই দিন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষ তার নিজ নিজ ইমামের উপরে উঠবেন। এখন এই ইমামের অনেকগুলো মানে আছে। ইবনে কাসিরে সূরা বানী 71 নম্বর আয়াতে তাফসীর করে দেখেন, কেউ বলেছে এখানে কোরআনকে বলেছে, কেউ বলেছে নবীকে বলেছে, কেউ বলেছে দুনিয়াবি নেতাও হতে পারে। তো আপনি যাকে আনুগত্য করছেন, অনুসরণ করছেন, কিয়ামতের মাঠে তাকে উঠবেন। এখন দেখছেন যে আপনার এলাকাতে এই লোকটাকে ভোট দিতেই যখন হচ্ছে, এই লোকটা মদখোর মাতাল, আর এই লোকটা আছে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতারণা করে না, বাটপারি করে না, ভোট যখন দিতে হবে সিলেকশন আপনি করতে পারেন ভালো মানুষকে। কথা বুঝতে পারলেন? আরো অনেক ব্যাপার আছে, 35 মিনিটের আলোচনা আছে, ইউটিউব থেকে শুনে নেবেন। শুকরান।